ফ্রেন্ডস, তুমিও যদি 2027-এর ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে দেখতে চাও তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, আর কিছু সময়ের ব্যবধানে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের 3টি ওডিআই ম্যাচের সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আর এই ম্যাচের জন্য ভারতের ওডিআই দলের নতুন ক্যাপ্টেন কেএল রাহুল তিনি এইমাত্র প্রেস কনফারেন্সে এসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের জন্য তার বিধ্বংসী প্লেইং 11 জন ভারতের সিংহ ঘোষণা করলেন। তার সাথে এমন কিছু বললেন না দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন কেএল রাহুল দক্ষিণ আফ্রিকাকে নিয়ে, আর তার সাথে ভারতের প্লেইং 11-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে কোন কোন প্লেয়ার সুযোগ পেতে চলেছে সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এইমাত্র ওডিআই দলের নতুন ক্যাপ্টেন কেএল রাহুল প্রেস কনফারেন্সে এসে তিনি তার বয়ানে প্রথমেই বলেন, এই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকাতে বিশেষ করে অভিজ্ঞতা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে এক্সপিরিয়েন্স রয়েছে। তারপর ক্যাপ্টেন কেএল রাহুল প্লেইং 11 নিয়ে বলেন যে আমাদের প্লেইং 11-এ ওপেনিং জুটি হিসেবে থাকবে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। রোহিত শর্মা প্রায় 1 মাস আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের সিরিজে তিনি ধামাকা করেছিলেন। আর তার সাথে যশস্বী জয়সওয়াল টেস্ট ফরম্যাটে নিজেকে তো প্রমাণ করেছেন, কিন্তু ওডিআই ফরম্যাটে তিনি ম্যাচের শুরু থেকেই বিধ্বংসীভাবে খেলেন। আর এই দুইজন ম্যাচের প্রথমেই দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ফেলানোর জন্য যথেষ্ট। তারপর 3 নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি। বিরাট কোহলি প্রায় 1 মাস আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের সিরিজে তিনি লাস্ট ওডিআই ম্যাচে 74 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আর নিজেকে প্রমাণ করেছিলেন যে বয়স শুধু একটি সংখ্যা মাত্র। 4 নম্বরে ব্যাট করবেন কেএল রাহুল, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 10 নম্বরে অর্শদীপ সিং আর 11 নম্বরে হর্ষিত রানা। তো বন্ধুরা, এই প্লেইং 11 ঘোষণা করেন ভারতীয় টিমের ক্যাপ্টেন কেএল রাহুল। কেএল রাহুলের প্লেইং 11 আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কোন প্লেয়ারকে সুযোগ দিলে ভালো হতো ভারতের প্লেইং 11-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। তারপর বন্ধুরা, কেএল রাহুল আরও বলেন, তিনি বলেন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে, নো ডাউট, সেই জন্য তারা জিতেছে, কিন্তু আমাদেরকে নিয়ে অনেক অপমান করেছে তাদের হেড কোচ, আর আমাদের হেড কোচ গৌতম গম্ভীরকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু আর নয়, ওডিআই সিরিজে তাদেরকে হারিয়ে আমরা প্রতিশোধ নেব আর আমরা প্রমাণ করে দেখাবো যে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা কতটা শক্তিশালী। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন কেএল রাহুল। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।